আজ দেখাবো ক্লড এআই ও ভাইব কোডিং টুল দিয়ে যে কোনো সাইট ক্লোন করার সঠিক নিয়ম। আমি দেখাবো কিভাবে এআই ব্যবহার করে স্টাইল কপি ও পরিবর্তন করে নিজের মতো করা যায়। এই ভিডিওতে ওয়েবসাইট ক্লোন করার 3টি কার্যকর উপায় থাকছে। তবে প্রতিটা নির্দিষ্ট পদ্ধতির নিজস্ব নির্ভুলতার হার আছে। প্রথম পদ্ধতিটি শতভাগ নির্ভুল, যেখানে আমরা ক্লড এবং চ্যাট জিপিটি ব্যবহার করব। আমরা স্ক্রিনশট দিয়ে ওয়েবসাইট ক্লোন করতে চ্যাট জিপিটির নতুন আপডেট ব্যবহার করব। আমি দেখাচ্ছি কিভাবে এই দারুণ ওয়েবসাইটটি ক্লোন করেছি। এখানে হাই রেজলিউশন ছবি আছে, আর যারা ক্লোন করেছেন তারা জানেন এটাই আসল কাজ। আমি দেখাবো কিভাবে এই সাইটটি ক্লোন করবেন। শুরুতে চ্যাট জিপিটিতে যাই। এরপর আমি এই প্রম্পটটা লিখব, হাই অ্যান্ড রিয়েল এস্টেট ওয়েবসাইট স্টাইলে 3টে ছবি দাও। টিউটোরিয়ালের জন্য আমি এটাই ব্যবহার করছি। দেখুন, এটা আমাকে 3টে দারুণ ওয়েবসাইট ডিজাইন তৈরি করে দিয়েছে। চ্যাট জিপিটির একক ভার্সন দিন দিন উন্নত হচ্ছে, তবে আমি এটাই ব্যবহার করব। তাহলে প্রথমেই আমি এই স্ক্রিনশটটা ডাউনলোড করব। এরপর ডাউনলোডে ক্লিক করে আমি লিখেছিলাম সাদা ওয়েবসাইটের ছবিগুলো দাও। আপনি স্ক্রিনশট আপলোড করে শুধু বললেই হবে আমি এই ছবিগুলো চাই, তাহলে এটি আপনাকে দারুণ হাই রেজ ছবি তৈরি করে দেবে। এখন চ্যাট জিপিটি ছবির ক্ষেত্রে সত্যি অনেক ভালো করছে। এগুলো সত্যি হাই রেজ সুন্দর ছবি, আর আপনি এগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এই ছবিগুলো কোথা থেকে এসছে জানতে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, এগুলো কি আমি ব্যবহার করতে পারি? ও জানালো এগুলো ওরা নিজেরাই তৈরি করেছে, কোনো স্টক সাইট থেকে নেওয়া হয়নি। তাই আপনি নিজের ওয়েবসাইটে এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আর একদম শেষ ধাপ হলো চ্যাট জিপিটিকে অনুরোধ করা যেন ওগুলোকে একটি জিপ ফাইলে দেয়। তাই এরপর আমি লিখলাম ওই ছবিগুলো আমাকে জিপ ফাইলে দাও, ওয়েবসাইটের ফাইলগুলো সহ, এবং এখন এখানে আমি এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড করতে পারি। তাহলে এখন সব ছবি জিপ ফাইলে আছে, তাই আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমাদের কাছে এই প্রম্পটটা আছে, আর আমি এটা ভিডিওর বিবরণে একটি এভারনোটে রেখে দেব। আর আমি এখন এগুলো কপি করে নিচ্ছি। মূলত এটা যা করবে তা হলো স্ক্রিনশটের গঠন, স্তরবিন্যাস, ফন্ট, রং প্রায় সব কিছুই কপি করবে। তাহলে চলুন আবার ক্লাউডে ফিরে যাই। এরপর আমি এটা এখানে পেস্ট করব, তারপর ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আপলোড করব এবং সেটাও এখানে পেস্ট করব। এটা এখানেই ফেলে দিন। ঠিক আছে, এই তো ওয়েবসাইটটা। আর তারপর আমি ছবিগুলো এখানে ফেলে দেবো। এই হচ্ছে জিপ ফাইলটা, আমি এটাও এখানে ফেলে দিচ্ছি। এখন যদি আপনার ডিজাইন সিস্টেম চালু থাকে, আমি পরামর্শ দেব সেটা বন্ধ করে দিন। আমি চাই না এটা আমার অন্য কোনো ডিজাইন সিস্টেম থেকে কিছু নিক। নিশ্চিত করুন আপনি সেরা ফেবেল 5 ব্যবহার করছেন। এরপর আপনি শুধু এই প্রম্পটটা চালাবেন। এরপর প্রায় 1 মিনিট অপেক্ষা করার পর আমি এটা খুলে দেখাবো। এখন আমাদের কাছে ঠিক সেই ওয়েবসাইটটাই আছে যেটা আমরা আগেই স্ক্রিনশটে দিয়েছিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এটা একদম সেই স্ক্রিনশটের মতোই। এখানে পাশাপাশি তুলনা দেখানো হয়েছে। ডান পাশে আছে আমাদের স্ক্রিনশট, বাম পাশে আছে আসল ওয়েবসাইট। দেখুন এটা আগের স্ক্রিনশটের মতোই, একই ওয়েবসাইট দেখছেন। এভাবে প্রথম পদ্ধতিতে ওয়েবসাইট ক্লোন করা যায়। এখন যদি আপনি আপনার ক্লোন করা কোনো ওয়েবসাইট ডিপ্লয় করতে চান, তাহলে সেটা খুবই সোজা। আপনি এখানে চলে যান, শেয়ারে ক্লিক করুন, HTML ডাউনলোড করুন, স্ট্যান্ডার্ড ক্লিক করুন, তারপর এক্সপোর্টে ক্লিক করুন। তারপর আপনি আপনার ওয়েব প্রোভাইডারে চলে যাবেন। এই নির্দিষ্ট ক্ষেত্রে আমি হোস্টিঙ্গার ব্যবহার করছি। সাইন আপের জন্য ডেসক্রিপশনে ডিসকাউন্ট লিঙ্ক পাবেন। প্রথমে অ্যাড ওয়েবসাইটস থেকে HTML ওয়েবসাইটে যান। আমি এখানে একটি অস্থায়ী ডোমেন ব্যবহার করে ফাইল ম্যানেজারে যাব। আমি ওপেনে ক্লিক করব। এরপর আমি public_html সিলেক্ট করব এবং এই ফাইলটি ডিলিট করব। এখন আমি HTML ফাইলটি ডাউনলোড করব। আমি ডাউনলোডে ক্লিক করব। তারপর আমি এই ফাইলটা এখান থেকে নিয়ে সরাসরি public_html এ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ঠিক আছে, দারুণ। তারপর আমি এটাকে index.html নামে রিনেম করব। তাই রিনেমে ক্লিক করব। তাহলে index.html রিনেমে ক্লিক করুন, আর এখন ওয়েবসাইটটি লাইভ। তাহলে চলুন দেখি। এখানে আমি হোস্টিঙ্গারে যাব আর ওপেন প্রিভিউতে ক্লিক করব, এবং এখানে আমাদের নতুন লাইভ ওয়েবসাইট একদম নতুন ডোমেনে। এটাই দ্রুততম উপায় নতুন ডোমেনে ওয়েবসাইট সরানোর। দ্বিতীয় পদ্ধতিতে ইন্টারনেটের যে কোনো সাইটে স্ক্রিনশট নিন, তারপর চ্যাট জিপিটি ব্যবহার করে অনুরূপ ডিজাইন তৈরি করুন। এর বড় সুবিধা হলো চ্যাট জিপিটি দিয়ে প্রাথমিক ডিজাইন থেকে ছবি তৈরি করা যায়। আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন, ফন্ট ও কালার প্যালেট বদলানো যায়, তাই মূল ডিজাইন ঠিকই থাকছে।
এখন প্রথমে আপনাকে যেতে হবে ড্রিবল বা বিহ্যান্সের মতো কোনো ওয়েবসাইটে, অথবা যে কোনো ডিজাইন ওয়েবসাইটে যেতে পারেন, আর সেখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইট ক্লোন করার জন্য আইডিয়া নিতে পারেন। তবে আমি এখন আমার ওয়েবসাইটে যাব সলেস ডাব্লুপিতে, যেখানে আমাদের অনেকগুলো টেমপ্লেট আছে, তাই আমি ব্রাউজ টেমপ্লেটসে যাব। আমি প্রো টেমপ্লেটস নির্বাচন করব, আর শুধু নিশ্চিত হতে চাই যে কেউ যেন আমাকে মামলা না করে, তাই আমি আমার নিজের একটি টেমপ্লেটই ব্যবহার করব। আমি অরভিন নিচ্ছি, এই টেমপ্লেটটি বেছে নিলাম। আরে তো এটা এখানে আমি নিচে স্ক্রল করব, নিশ্চিত করব সবকিছু ঠিকভাবে অ্যানিমেট হচ্ছে কিনা। এখানে আমাদের একটা কল টু অ্যাকশন আছে, আমাদের একটা মিট বা টিম সেকশনও আছে, আমাদের একটি কল টু অ্যাকশন আছে, কিছু ব্লগ টেমপ্লেট আছে, আর নিচে আমাদের ফুটারও আছে। আমি আবার উপরে স্ক্রল করব। এখন আমি এর স্ক্রিনশট নিতে চাই, এজন্য তোমার গোফুল পেজ নামে একটা এক্সটেনশন লাগবে। তাহলে এই হচ্ছে সেই এক্সটেনশন যেটা তোমার লাগবে, এর নাম গোফুল পেজ। তোমাকে এটা ক্রোমে যোগ করতে হবে। দেখতে পাচ্ছো অনেক ইউজার আছে, আর যখন তুমি এটা তোমার ব্রাউজারে ইনস্টল করে নেবে তখনই ক্যামেরা আইকনটা দেখতে পাবে। তুমি শুধু এটাতে ক্লিক করবে, এটা তোমার জন্য পুরো ওয়েবসাইটে স্ক্রিনশট নিয়ে দেবে। ঠিক আছে, দারুণ। তারপর তুমি এটা ডাউনলোড করবে। ঠিক আছে, এরপর আমরা চ্যাট জিপিটিতে যাব। এখন প্রথমেই তুমি ওই স্ক্রিনশটটা আপলোড করবে। তাহলে এখানে আমি স্ক্রিনশটটা নেব, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, তারপরেই প্রম্পটটা পেস্ট করব। আমি চাই তুমি এই ওয়েবসাইটের ছবিগুলো ক্লোন করো, ওয়েবসাইটে যেমন দেখানো হয়েছে ঠিক তেমনই ছবি তৈরি করো, কিন্তু টেক্সট বা ডিজাইন কপি করো না। ছবিগুলো যেন উচ্চমানের হয়। নিশ্চিত হও যে তুমি 5.6 সল ব্যবহার করছো। তারপর তুমি প্রম্পটটা চালাবে। এরপর তুমি দেখবে তোমার কাছে কিছু সত্যিই উচ্চমানের ছবি এসছে, আর এগুলো আমাদের দেওয়া স্ক্রিনশটের ওয়েবসাইটের ছবির সঙ্গে একদমই মিল আছে। তাহলে এখানে সব ছবিগুলো আছে, আর এগুলো দেখতে সত্যিই দারুণ লাগছে। এখন পরবর্তী কাজ হচ্ছে এগুলোকে একটা জিপ ফাইলে ডাউনলোড করা। তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি তোমাদের সবাইকে একটা ছোট্ট ট্রিক দেখাতে চাই। এখানে আমি লিখেছি ওয়েবসাইটের কালার প্যালেটটা সবুজ কালো সাদা করে দাও, আর এটা করবে কি পুরো ওয়েবসাইটের কালার প্যালেটটাই বদলে দেবে। তুমি যখন এটা ইম্পোর্ট করবে তখন এটা ভিন্ন একটা কালার স্কিম ব্যবহার করবে। তুমি সবসময় এটা করতে পারো যদি তুমি ওয়েবসাইটের একদম একই রং আর স্টাইল কপি করতে না চাও, কিন্তু গঠনটা পছন্দ করো। এখন আমরা ছবিগুলো ডাউনলোড করব। তাহলে আমি শুধু লিখব এই সব ছবিগুলো আমাকে একটা জিপ ফোল্ডারে দাও, আর আমি এই প্রম্পটটা চালাবো। ঠিক আছে, এরপর তুমি এগিয়ে গিয়ে এই ফাইলটা ডাউনলোড করবে। এরপর আমরা আবার ক্লডে ফিরে যাব, আর আমি এই একই প্রম্পটটা ব্যবহার করতে চাই। তাহলে আমি রাইট ক্লিক করে কপি করব, আবার ক্লাউডে ফিরে যাব, তারপর এটা পেস্ট করব। তারপর আমি ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট আর ছবিগুলো যোগ করব। আমি ডিজাইন সিস্টেমটা বন্ধ করছি, এটা ডিজাইনে প্রভাব ফেলে, তাই আপনারটাও বন্ধ রাখুন। এখন ফেবেল 5 ব্যবহার করে প্রম্পটটা চালাবো। দেখুন আমাদের কাছে এখন হুবহু একই ওয়েবসাইট আছে। তাহলে এখানে আমাদের এই সেকশনটা আছে, ওই 4টা ব্লক আছে, এখানে এই সেকশনগুলো আছে, ওই কল টু অ্যাকশনগুলো আছে, আমাদের মিট দ্য টিম অংশটাও আছে, আমাদের কল টু অ্যাকশন আছে, আর তারপর নিচে আমাদের ফুটারও আছে। তাহলে মোটামুটি বলতে গেলে এটা একেবারে একই রকম। আমি বলবো এটা আসল ভার্সনের 90% একই রকম। এখন তোমাকে পাশে পাশে তুলনা দেখানোর জন্য আমি এখন 4K-তে আছি, তাই আমরা দুটোই দেখতে পাচ্ছি। তাহলে এটা এখানে আসলটা, আর এটা হলো ক্লোন করা ওয়েবসাইট। নিচে স্ক্রল করলে দেখবেন এখানে আমাদের সেই একই সেকশন আছে, আমাদের সেই 4টা স্কোয়ারও আছে। এরপর আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেকশন আছে, আর তারা রঙগুলো খুব সুন্দরভাবে একই রেখেছে। আমাদের একদম একই ছবি পর্যন্ত আছে, শুধু এই একটা বাদে। এখানে একটা ছোট্ট ভুল ছিল, এখানে আমাদের এই কল টু অ্যাকশন সেকশন আছে। আমাদের এই ব্যানারটা একদম নিখুঁতভাবে দেখানো হয়েছে। আমাদের মিট দ্য টিম সেকশন আছে, তারপর নিচে স্ক্রল করলে আছে চলুন আমাদের লক্ষ্য নিয়ে কথা বলি। এখন স্পষ্টতই এখানে কিছু ছোট প্যাডিং সমস্যা আছে, কিন্তু চাইলে আমরা আবার এই স্ক্রিনশটটা ক্লাউডে দিতে পারি এবং তাকে বলতে পারি যেন সে আসল ভার্সনের আরও কাছাকাছি করে দেয়, যদি আমরা সেই পথে যেতে চাই। এবং এখানে আমাদের ব্লগ পোস্ট আছে, তারপর নিচে আমাদের ফুটার অংশ আছে। তাহলে সামগ্রিকভাবে বলবো আপনি যদি এই পদ্ধতিতে যান তাহলে এটা আসল ভার্সনের প্রায় 90% সঠিক। তাহলে শেষ পদ্ধতিটা হচ্ছে কোনো ভাইব কোডিং টুল ব্যবহার করে ওয়েবসাইট ক্লোন করা, আর এই পদ্ধতির সঠিকতার হার প্রায় 80 থেকে 90%। তবে এটা আসলে নির্ভর করে আপনি কোন টুল, কোন লেভেল এবং কতটা চেষ্টা করছেন তার উপর। এখন এই পদ্ধতি নিয়ে কিছু বিষয় মাথায় রাখা দরকার। আপনি যদি ক্লড এআই বা ক্লড ডিজাইন ব্যবহার করেন তাহলে এটা আপনাকে ছবি তৈরি করে দেবে না। তবে এটা কোনো বড় সমস্যা না, কারণ আমি আগেই আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি ধাপ 2 বা পদ্ধতি 2-তে ছবি তৈরি করতে পারেন, তারপর সেগুলো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন।
কিন্তু আপনি যদি হোস্টিং আর হরাইজনসের মতো টুল ব্যবহার করেন, তাহলে ওরা স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ছবি তৈরি করে দেবে, আর সেটা মূল ডিজাইনের চারপাশে কপি হয়ে যাবে। এখন একটা ভুল ধারণা আছে, যেটা আমি অনেক ভিডিওতে দেখেছি, সেটা নিয়ে আমি একটু পরিষ্কার করতে চাই। আপনি যদি আসলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে ক্লডে দেন আর বলেন এই ওয়েবসাইটের সব ছবি আমাকে দাও, তাহলে অর্ধেক সময়ই এটা কাজ করবে না। ওয়েবসাইটগুলো প্রায় সিডিএন ব্যবহার করে, যেগুলো ছবি ছোট করে আর কম্প্রেস করে যাতে দ্রুত লোড হয়, যার মানে আপনি সম্ভবত আসল ছবির বদলে ছোট বা কম মানের ক্যাশ ভার্সন ডাউনলোড করে ফেলবেন। ছবিটা আপলোড করার আগেই কম্প্রেস করা হয়ে থাকতে পারে, তাই সবচেয়ে বড় ভার্সনটাও নতুন তৈরি করা হাই রেজলিউশন ছবির তুলনায় ঝাপসা দেখাতে পারে। আমি অনেককে বলতে দেখেছি ওই লিঙ্কটা দাও আর এআইকে বলো তোমার জন্য করে দিতে। এটা পুরোপুরি বাজে কথা। ওয়েবসাইট আর তাদের সেটিংসের ওপর নির্ভর করে এটা অর্ধেক সময়ই কাজ করে। তাহলে এবার আমি তোমাকে ওয়েবসাইট ক্লোন করার তৃতীয় পদ্ধতি দেখাই। তাহলে শেষ পদ্ধতিতে আমি তোমাকে দেখাবো কিভাবে একটি ভাইব কোডিং টুল ব্যবহার করে ওয়েবসাইট ক্লোন করতে হয়। এখন আমরা আবার একই কাজ করব, তাই আমি আমার ওয়েবসাইটে যাব আর আমি আবার ঠিক এই একই ডিজাইন ব্যবহার করতে চাই। তাই এখানে আমি আবারও ওই একই ওয়েবসাইটে স্ক্রিনশট নিয়ে নেব। এবার আমি তোমাকে দুইটা আলাদা পদ্ধতি দেখাবো। তাহলে আমি ক্লাউড ব্যবহার করব আর হরাইজনসও ব্যবহার করব, আর কোনটা ভালো সেটা বিচার করার দায়িত্ব তোমার। তাহলে প্রথমে আমি ক্লাউডে যাব, আমি ছবিটা আপলোড করো। এরপর আমি আমাদের প্রম্পটটা এখান থেকে নিয়ে কপি করব, তারপরে প্রম্পটটা চালাবো। তাহলে এখন আমি এটাকে অনুরোধ করছি যেন এই নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী একটা প্রম্পট তৈরি করে। এখন যখন তুমি ক্লাউড ব্যবহার করবে, এটা তোমাকে আসল হায়ারার্কিটা দেবে, কিন্তু ছবিগুলো দেবে না। কিন্তু আমাদের কাছে আগের থেকে ছবিগুলো সংরক্ষিত আছে, তাই ওয়েবসাইট তৈরি হয়ে গেলে আমি সেটা আপলোড করব। এখন চলুন হরাইজনসে যাই। এবার একটু ভিন্নভাবে করতে হরাইজনসের জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি একই ছবি আপলোড করেছি, আর এটা আমাকে এখানে একটা প্রম্পট দিয়েছে, বেশ বড় একটা। এখানে আমি এটাকে যা করতে বলেছিলাম সেটা হলো এই সব কিছু একটাতে সংক্ষেপে, মানে একটা নির্দিষ্ট প্রম্পটে এখানে তুলে ধরতে। তাহলে এটাই সেই প্রম্পট। তাহলে আমি এটা কপি করে নেব, তারপর হরাইজনসে যাব। এরপর আমি এই প্রম্পটটা এখানে পেস্ট করব। এখন যদি আপনি আরও নির্ভুলতা চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আসল স্ক্রিনশটের মূল কপিটা আপলোড করুন এবং বলুন যেন ওয়েবসাইট বানানোর সময় ছবিটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এটা নির্ভুলতা বাড়াতে সাহায্য করবে, কিন্তু আমি দেখতে চাই হরাইজনস শুধু এই একটাই সহজ প্রম্পট দিয়ে কেমন করে। তাহলে আমি এবার এই প্রম্পটটা চালিয়ে দিচ্ছি এবং এখানে ক্লডে ফিরে গেলে দেখা যাচ্ছে ওরা প্রম্পটটা শেষ করেছে, আর আমি এখন এটাকে নির্দেশ দেব যেন এই প্রম্পট অনুযায়ী ওয়েবসাইট বানায়। ঠিক আছে, তাহলে কয়েক মিনিট অপেক্ষা করি, দেখি এটা কি তৈরি করে। ঠিক আছে, ওয়েবসাইটটা তৈরি হওয়ার পর আমরা এটা পেয়েছি। আমি সত্যি বলতে এটা আসল ডিজাইনের খুব কাছাকাছি হয়েছে। এই সেকশনটা এখানে আছে, আমাদের 4টা ব্লকও আছে, এই 3টা সেকশনও এখানে আছে, এই কালো বাক্সটা এখানে আছে ছোট একটা বাটনের সাথে, কল টু অ্যাকশনও আছে, টিমের সদস্যদের পরিচিতি অংশটাও আছে, আবার কল টু অ্যাকশন আছে, তারপর ব্লগ সেকশন আর নিচে ফুটারও আছে। এখন আমি এখানে যা করার পরামর্শ দেব সেটা হলো আপনি চ্যাটটা খুলে নিন। তাহলে আমি এবার আরও কিছু ক্রেডিট কিনে নিচ্ছি। ঠিক আছে, আমি প্রায় $5 পেমেন্ট করলাম। আমি আরও কিছু ক্রেডিট পেয়েছি। আসলে হরাইজনসে এটা অনেক সস্তা। এখন আপনি যদি আসল ছবির আরও কাছাকাছি যেতে চান, তাহলে শুধু এখানে ফাইলটা আপলোড করবেন, তারপর এই ফাইলটা আপলোড করবেন, এরপর বলবেন যেন আসল ডিজাইনের আরও কাছাকাছি করে দেয়। তবে আমি আসলে এই ডিজাইনটা দেখে বেশ সন্তুষ্ট। আপনি জানেন, এটা আমরা চাইলে একটু আরও উন্নত করতে পারতাম, কিন্তু মোটের উপর আপনি ধারণাটা পেয়ে গেছেন। এখন আবার ক্লডে ফিরে আসলে এখানে দেখবেন ক্লডও আসলে বেশ ভালো কাজ করেছে। দেখবেন এখানে সেই সেকশনটা আছে, 4টা ব্লক আছে, আর এখানে আমাদের 3টে সেকশনও আছে। এবং খেয়াল করুন এখানে যা করেছে তা হলো, আমি আগেই বলেছিলাম যে এটি আপনার জন্য ওয়েবসাইট তৈরি করবে, তবে শুধু প্লেস হোল্ডার ইমেজ দেবে। এখন আপনি যদি ছবিগুলো যুক্ত করতে চান, তাহলে শুধু আগের যেসব ছবি আমরা পেয়েছিলাম সেগুলো ব্যবহার করলেই হবে। তাই এখানে আমি শুধু জিপ ফাইলটা আপলোড করব, আর এরপর দেখবেন ছবিগুলো ঠিকঠাক জায়গায় বসিয়ে দিয়েছে। এটা টেক্সটের রংটা একটু বদলে দিয়েছে। আমি ঠিক জানি না কেন এটা করেছে, তবে এটা এখানে ছবিগুলো আপলোড করেছে। আর হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগছে। এখানে 3টা ওয়েবসাইটের পাশাপাশি তুলনা দেখানো হয়েছে। এটাই আসল ওয়েবসাইট। মাঝখানেরটা হরাইজনস দিয়ে বানানো, আর বাম পাশে যেটা আছে সেটা ক্লড দিয়ে বানানো। আর আপনি দেখলেই বুঝতে পারবেন একসাথে তুলনা করলে এগুলো আসলেই অনেকটা একই রকম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ছোট ছোট সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু মোটের ওপর দেখা যাচ্ছে ওয়েবসাইটটা বেশ ভালোভাবেই ক্লোন করা হয়েছে। আর আমি আগেও যেমন বলেছিলাম, এই পদ্ধতিটা দিয়ে আসল ওয়েবসাইট ক্লোন করার ক্ষেত্রে প্রায় 80% সঠিকতা পাওয়া যায়। আপনারা এই ওয়েবসাইটগুলো ক্লোন করার পর কেমন হলো জানাবেন। ওয়েবসাইট ক্লোন করা এখনও অনেক সহজ,
আমি দ্বিতীয় পদ্ধতিতেই বেছে নেওয়ার পরামর্শ দেব। আমার মনে হয় যখন তুমি ওয়েবসাইটের আসল স্ক্রিনশট ডাউনলোড করো, তারপর চ্যাট জিপিটি ব্যবহার করে সেই ছবিগুলো নকল করতে পারো, কিংবা চাইলে নতুন ছবি তৈরি করতে পারো। এরপর ফন্ট আর কালার স্কিমও বদলাতে পারো। তাতে আসলে মনে হয় না যে তুমি সরাসরি ডিজাইনটা কপি করছো। কারণ ইউটিউবে অনেকেই তো আমার ডিজাইন কপি করে, তারা আমার স্ক্রিপ্টও কপি করে। আর যারা এসব করে তারা আসলে পরজীবীর মতো, বুঝো তো। আমি এই ধরনের মানুষদের একদমই পছন্দ করি না, কিন্তু ইউটিউবে এটা সবসময়ই হয়। তাই বলতে গেলে আমি এখন এসব কপি করা নিয়ে একরকম অনুভূতিহীন হয়ে গেছি। তবে হ্যাঁ, আমি বলবো দ্বিতীয় পদ্ধতিটাই ভালো, যেখানে তুমি কালার প্যালেট বদলাতে পারো, চাইলে স্ট্রাকচারও একটু পরিবর্তন করতে পারো, ওয়েবসাইটের মূল কাঠামোটা ব্যবহার করো, কিন্তু সবার জিনিস হুবহু কপি করো না, কারণ এটা সত্যিই খুব বিরক্তিকর। যাই হোক, আশা করি তোমরা এই ভিডিওটা উপভোগ করেছো। আমি জেরাল্ড উইলসন। পরের ভিডিওতে দেখা হবে। বিদায়।